নমস্কার বন্ধুরা, পুষ্পিতাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁকড়ার পিঠা। দেখুন তাহলে বন্ধুরা, এই পিঠাটা আমাদের খুলনা অঞ্চলের মানুষের ভীষণ পছন্দের একটি খাবার। এগুলো আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না, বছরে 2-3 বার পাওয়া যায়। সেদিন বাসার নিচ থেকে একজন বিক্রি করছিল, অমনি নিয়ে নিলাম 2 কেজি। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো আমার ছেলেদের ভীষণ পছন্দের। কাঁকড়া হলে আর কিছুই লাগে না তাদের। এই কাঁকড়াগুলো থেকে আমি ঘিলুটা বের করে নেব। দেখুন কি পদ্ধতিতে আমি ঘিলুটা বের করব। বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার ঘিলুটা বের করব। আমরা এভাবেই ঘিলুটা নিয়ে নেই কাঁকড়া থেকে। কাজটা অনেকটা কষ্টের। কষ্ট হয় বলে অনেকে এভাবেই খেতে চায় না। আমি একটা পাত্রে ঘিলুটা রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি অনেককেই কাঁকড়া রান্না করতে দেখেছি, কিন্তু এভাবে দেখিনি। তাই ভাবলাম এই রেসিপিটা করে দেখাই, হয়তো ভালো লাগবে সবার। ছোটবেলায় যখন এই কাঁকড়াগুলো বের হতো, নদীতে অথবা ঘিরে বের হতো, তখন পরীক্ষা থাকতো। তখন কাঁকড়া ধরতে পারতাম না, খুব খারাপ লাগতো, এদিকে পরীক্ষা দিতে যেতে হবে। এত মজার একটি ব্যাপার। পরীক্ষা দিয়ে এসে দেখতাম কাঁকড়াগুলো আর ভাসছে না, এখন ভেসে বেড়াতো তখন জল দিয়ে কাঁকড়াগুলো। এবার দেখুন কিরকম দেখতে ঘিলুটা। এইভাবে আমি ঘিলুটাকে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি ঘিলুটা বের করছি। আপনারাও একই পদ্ধতিতে বের করবেন। দেখুন বন্ধুরা, ঘিলুগুলো বের করে কিভাবে বাটিতে রাখছি। আর এটা দিয়ে যখন পিঠা তৈরি করব তখন তো আর বলার না। আপনারা একবার হলেও ট্রাই করবেন, সবার কাছে আমার রিকোয়েস্ট। ছোট ছোট এই কাঁকড়াগুলো দেখলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। সেই গ্রাম, পাশে ঘের, বাড়ির পাশ দিয়ে নদী। আসলে এখন গ্রামেও খুব একটা যাওয়া হয় না। আর শহরে এইসব জিনিস তো মানে পাওয়াই যায় না। তো গ্রামে যখন পাওয়া যায় আমার মা এই পিঠাটা তৈরি করে ফ্রিজে রেখে দেয়, তারপর যখন আসে উনি নিয়ে আসে। এভাবে আমাদের পছন্দের জিনিসগুলো বিলীন হয়ে যায় একদিন। গল্প করতে করতে
আমার ঘিলুটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকটা ঘিলু হয়েছে। আমি এভাবেই পুরো কাঁকড়ার ঘিলুটা বের করে নিয়েছি। দেখুন কত ঘিলু হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এই কাঁকড়ার ঘিলুটা যখন বের করব তখন একটু ময়লা থাকে, ওই ময়লাটা বের করে ফেলতে হয়। এই দেখুন, এভাবে আমি ময়লাটা বের করে ফেলি। আপনারাও একই পদ্ধতিতে বের করবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কি করব, কিছুই করার নেই, একটু কষ্ট করে দেখবেন। বোন কিভাবে কষ্ট করছে একটু দেখবেন। আর একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখুন ঘিলুটা। এবার ঘিলুটাকে আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। মশলার সঙ্গেই পুরো ঘিলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো মশলাটা যাতে ঘিলুর সাথে মিশে যায় এমনভাবে মেশাতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ঘিলু দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো ভাজি হয়ে গেছে। কাঁকড়ার পিঠা। এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি। এবার এপাশ ওপাশ উল্টিয়ে কাঁকড়ার পিঠাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে। এবার পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁকড়ার পিঠা। দেখুন বন্ধুরা, সবার পছন্দ হবে তো? আমার বাসার সবার কিন্তু ভীষণ পছন্দ।
ধন্যবাদ সবাইকে।